এই যে এখানে কথাটা যেটা লেখা রয়েছে দেখ, এই টার্মটার মধ্যেই কিন্তু ডেফিনেশন লুকিয়ে রয়েছে, ভেলোসিটি ফ্রম ইনফিনিটি। তার মানে দেখ, যখন কোনো একটা পার্টিকেল সেন্ট্রাল ফোর্সের আন্ডারে যদি মুভ করে, তাহলে ওই পার্টিকেলটা যে ভেলোসিটিটা অ্যাকুয়ার করবে কখন, না যখন পার্টিকেলটা মুভ করবে ফ্রম রেস্ট অ্যাট ইনফিনিটিতে। মনে কর রেস্ট অবস্থায় পার্টিকেলটা রয়েছে। এবার সেই রেস্ট অবস্থা থেকে অ্যাট ইনফিনিটিতে পার্টিকেলটা রেস্ট অবস্থায় থেকে যখন কোনো একটা পয়েন্টে আসবে, ঠিক আছে, সেই পয়েন্টটা আন্ডার কনসিডারেশন মানে তুই মানে যেভাবে পয়েন্টটাকে নিবি সেই অনুযায়ী আন্ডার কনসিডারেশন। এবার ওই যখন ইনফিনিটি থেকে রেস্ট অবস্থায় যখন কোনো একটা পয়েন্টে পার্টিকেলটা আসবে, তখন পার্টিকেলটা যে ভেলোসিটিটা অ্যাকোয়ার করবে বা অর্জন করবে, সেটা কি বলা হচ্ছে, ইজ কল্ড অ্যাজ ভেলোসিটি ফ্রম ইনফিনিটি অ্যাট দ্যাট পয়েন্ট। কি বললাম, ডেফিনেশনটা ক্লিয়ার হলো কিনা দেখ, আবার রিপিট করছি আমি। যখন কোনো একটা পার্টিকেল সেন্ট্রাল ফোর্সের আন্ডারে মুভ করছে, তখন পার্টিকেলটা অ্যাট ইনফিনিটি ডিস্টেন্সে মনে কর পার্টিকেলটা রেস্ট অবস্থায় রয়েছে। এবার ওই অ্যাট ইনফিনিটিতে যখন রেস্ট অবস্থায় রয়েছে, সেখান থেকে পার্টিকেলটা যখন কোনো একটা পয়েন্টে আসবে, এবং সেই পয়েন্টটা কোনটা, সেই পয়েন্টটা আন্ডার কনসিডারেশন মানে তুই যেরকম কনসিডার করবি, সেটা পি কিউ আর এস টি যা পয়েন্ট হবে আর কি, তুই যেরকম পয়েন্ট নিবি। এবার যখন রেস্ট অবস্থায় ওই ইনফিনিটি থেকে যখন ওই পয়েন্টে পার্টিকেলটা আসবে, আসার সময় পার্টিকেলটা যে ভেলোসিটিটা অর্জন করবে, অ্যাকুয়ার করবে, সেই ভেলোসিটিটাকেই পার্টিকেলটা বলা হচ্ছে ইজ টার্মড অ্যাজ বা ইজ কল্ড অ্যাজ ভেলোসিটি ফ্রম ইনফিনিটি। কারণ ওই যে পার্টিকেল যে ভেলোসিটিটা অ্যাকুয়ার করছে, সে অ্যাকুয়ার করছে কোথা থেকে, না ফ্রম ইনফিনিটি থেকে। ফ্রম ইনফিনিটি থেকে কোথায়, না যখন টু এ পয়েন্টে, যখন কোনো একটা পয়েন্টে মুভ করছে, যে পয়েন্টটা আবার আন্ডার কনসিডারেশন মানে তুই যেরকম কনসিডার করবি। তাহলে এখন এই ভেলোসিটি ফ্রম ইনফিনিটি আমি যদি মনে কর এক্সপ্রেশন বার করতে চাই, আগেরটা যেমন ভেলোসিটি ইন এ সার্কেলের আমি দেখলাম ফর্মুলা দেখলাম ভি সি স্কোয়ার সমান এফ আর, তাহলে এইখানে যদি আমি ভেলোসিটি ফ্রম ইনফিনিটি এক্সপ্রেশন বার করতে চাই আগের মতন করে, তাহলে দেখে নেওয়া যাক এই ভেলোসিটি ফ্রম ইনফিনিটি এক্সপ্রেশনটা কত আসে, মানটা কত পাওয়া যায়। না দেখ, এখান থেকে বার করার জন্য আমি ধরে নিচ্ছি যে পার্টিকেলটা সেন্ট্রাল ফোর্সের আন্ডারেতে মুভ করছে এবং পার্টিকেলটা একটা ক্যাপিটাল ভি ভেলোসিটি অ্যাকোয়ার করছে। কখন ভি ভেলোসিটি অ্যাকোয়ার করছে, না সেই ভি ভেলোসিটিটা অ্যাকোয়ার করছে যখন পার্টিকেলটা ওই রেস্ট অবস্থায় ইনফিনিটি থেকে যখন সে স্টার্ট করছে। তাহলে এবং সে যাবে কোথায়, না যাবে অ্যাট এ ডিস্টেন্স, মনে কর ক্যাপিটাল আর দূরত্বে যাবে। মনে কর ক্যাপিটাল পি, ঠিক আছে, সেই পি পয়েন্টে দূরত্বটা মনে কর ধরছি আমি ক্যাপিটাল আর এখানে। তাহলে ওই ইনফিনিটি থেকে রেস্ট অবস্থায় পার্টিকেলটা এই পি পয়েন্টে আসতে যে ভেলোসিটিটা অ্যাকোয়ার করছে মানে ক্যাপিটাল ভি ভেলোসিটিটা, সেই ভেলোসিটিটাকেই আমরা বলছি কিন্তু ইজ কল্ড অ্যাজ ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ফ্রম ইনফিনিটি। তাহলে আমি এখানে যদি ধরে নিই যে লেট, হ্যাঁ বল বল। ডিস্টেন্সটা তোর মানে ডিস্টেন্স সবসময় মাপা হবে তোর কোথা থেকে, ফ্রম সেন্টার অফ ফোর্স থেকে। হ্যাঁ, তাহলে এখানে দেখ আমি এইরকম ভাবে যদি লিখে নিই যে লেট এ পার্টিকেল মুভস আন্ডার এ সেন্ট্রাল ফোর্স, ঠিক আছে, আন্ডার এ সেন্ট্রাল ফোর্স। তাহলে মুভ করছে আন্ডার এ সেন্ট্রাল ফোর্স হুইচ অ্যাকুয়ার্স হুইচ অ্যাকুয়ার্স এ ভেলোসিটি ক্যাপিটাল ভি, ঠিক আছে, যেটা অ্যাকুয়ার করছে একটা ভেলোসিটি ক্যাপিটাল ভি। আমরা কিন্তু এই ক্যাপিটাল ভি এর মানটাই বার করব এখন, ঠিক আছে। এটা কি আমি টার্মড অ্যাজ এই ভেলোসিটি ভিটা কি আমরা টার্ম করছি বা ইজ কল্ড অ্যাজ ভেলোসিটি ফ্রম ইনফিনিটি। তাহলে হুইচ অ্যাকুয়ার্স এ ভেলোসিটি ক্যাপিটাল ভি অ্যাট এ ডিস্টেন্স ক্যাপিটাল আর, অ্যাট এ ডিস্টেন্স ক্যাপিটাল আর, ঠিক আছে, অ্যাট এ ডিস্টেন্স ক্যাপিটাল আর ফ্রম দ্য সেন্টার অফ ফোর্স। ভালো করে ডেফিনেশনটা আগে ক্লিয়ার করবি কিন্তু, ডেফিনেশনটা কি বলছে, অ্যাট এ ডিস্টেন্স ক্যাপিটাল আর ফ্রম দ্য সেন্টার অফ ফোর্স আফটার আফটার কি করছে না, এই কথাটা তোলা আমি আন্ডারলাইন করলাম দেখ, আফটার স্টার্টিং ফ্রম রেস্ট
অ্যাট ইনফিনিটি। ভালো করে লেখাটা পড়বি কিন্তু, কি লিখছি আমি এখানে, ঠিক আছে? এখানে বললাম দেখ, আমি এই লাইনগুলো আন্ডারলাইন করছি, হুইচ অ্যাকুয়ার্স এ ভেলোসিটি, ঠিক আছে, ক্যাপিটাল ভি অ্যাট এ ডিস্টেন্স ক্যাপিটাল আর ফ্রম দ্য সেন্টার অফ ফোর্স আফটার স্টার্টিং ফ্রম রেস্ট অ্যাট ইনফিনিটি। তার মানে ওই যে কথাটা বললাম, ইনফিনিটিতে অ্যাট এ ডিস্টেন্স, ইনফিনিটিতে পার্টিকেলটা রেস্ট অবস্থায় রয়েছে, এবার সেখান থেকে পার্টিকেলটা যখন আর দূরত্বে আসছে তখন পার্টিকেলটা ভি ভেলোসিটি অ্যাকোয়ার করছে, এবং এই ভি ভেলোসিটিটা কি বলা হচ্ছে, ইজ কল্ড ভেলোসিটি ফ্রম ইনফিনিটি, যার মানটা আমি বার করবো এখন। আচ্ছা, এবার দেখ তাহলে কিভাবে বার করা হচ্ছে, ভালো করে খেয়াল কর। ডি টু ইউ বাই ডি থিটা টু, আমি প্রথমে প্রমাণটা আগে করিয়ে দিচ্ছি, তারপরে আমি লিখিয়ে দেবো টোটাল জিনিসটাকে। আচ্ছা, এইটা সমান আমরা জানি এফ বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার, সেন্ট্রাল অরবিটের সমীকরণ হয়, পোলার কোঅর্ডিনেটে জানিস। আচ্ছা, আর এটাও জানি আমরা ভি স্কোয়ার সমান এইচ স্কোয়ার ইন্টু হয় ডিইউ বাই ডি থিটা তার হোল স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, যেখানে ক্যাপিটাল এফটা হচ্ছে তোর ফোর্স পার ইউনিট মাস। আচ্ছা, এবার যে কথাটা বললাম দেখ, আমরা জানি সাধারণভাবে এই ক্যাপিটাল এফটা, ইন জেনারেল এফটা কি হয় বল দেখি, না ক্যাপিটাল এফটা দেখ এটা আর এর ফাংশন হয়, ঠিক আছে? এবার বলবি তুই কি করে বলছেন স্যার আপনি আর এর ফাংশন হয়, না যদি খেয়াল করে দেখিস তোরা, এই যে দেখ আগের দিনে একের দাগের যে কটা অঙ্ক করেছিলি এখানে, ঠিক আছে, এই অঙ্কগুলো বা প্রথম দিকের অঙ্কগুলো সব কি দেওয়া আছে বল দেখি, না সব অঙ্কেতেই দেখবি এফ প্রপোর্শনাল টু কোথাও 1/r, কোথাও এফ প্রপোর্শনাল টু 1/r কিউব, কোথায় আবার সেন্ট্রাল ফোর্সটা প্রপোর্শনাল টু 1/r⁷, কোথাও 1/r5। তার মানে কি এফটা প্রপোর্শনাল টু 1/r কিউব, এটা হওয়া মানে কি, না এফটাকে প্রপোর্শনালটাকে যদি তুলিস তার মানে কত আসবে, না এফ ইজ ইকাল টু মিউ বাই আর স্কোয়ার, মিউটা কনস্ট্যান্ট, তার মানে ক্যাপিটাল এফটা কি হচ্ছে, দেখ এটা আর এর ফাংশন বলতে পারছি কিনা দেখ। ইন জেনারেল কিন্তু সাধারণভাবে ক্যাপিটাল এফ সেন্ট্রাল ফোর্সটা অলওয়েজ একটা আর এর ফাংশন, এবং সেটা আর এর ফাংশন তুই যে কোনো এইখানে সেন্ট্রাল অরবিটের ল অফ ফোর্স বার করার অঙ্ক দেখবি, তোকে যাই বলে দেওয়া থাকুক না কেন, কার্ভের সমীকরণ যাই দিক না কেন, যত কঠিন কার্ভের ইকুয়েশনই দিক না কেন, দেখবি এখানে যখনই ল অফ ফোর্সটা বার করবি তখনই দেখবি ওই ক্যাপিটাল এফটা প্রপোর্শনাল টু হয়তো 1/r, বা এফ প্রপোর্শনাল টু আর স্কোয়ার বা r কিউব, ওরকম দেখবি পাবি। তার মানে কি, তার মানে এই জিনিসটা সাজেস্ট করছে ক্যাপিটাল এফটা ইজ এ ফাংশন অফ আর। তাহলে আমরা দেখ এইখানে এফটা যেহেতু, ঠিক আছে, জেনারেলি এটা ফাংশন অফ আর, আবার আরটা দেখ, আরটা কি হয়, না আরটা দেখ আর সমান 1/u, ইউ এর ফাংশন, তাহলে সেক্ষেত্রে আমি ক্যাপিটাল এফটা কার ফাংশন পেয়ে যাচ্ছি বল দেখি, বল। এফটা দেখ ইন জেনারেল আর এর ফাংশন, আবার আরটা ইউ এর ফাংশন, তাহলে এফটা কি হয়ে যাচ্ছে, এটা ইউ এর ফাংশন হয়ে যাচ্ছে দেখ। হ্যাঁ, তাহলে দেখ এফটা যদি ইউ এর ফাংশন হয় তাহলে ভালো করে খেয়াল করে, এবার আমরা কি করব দেখ এখন, না এই লাইনটা থেকে, মানে এটাকে যদি মনে কর 2 নাম্বার নাম দিই আমি, এটাকে মনে কর যদি 1 নাম্বার সমীকরণ নাম দিই, তাহলে দেখ ফ্রম 2 থেকে আমি কি লিখতে পারবো দেখ, ফ্রম 2 থেকে হয়ে যাবে ভি স্কোয়ার ইজ ইকাল টু এইচ স্কোয়ার ইন্টু ডিইউ বাই ডি থিটা তার হোল স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, ঠিক আছে? এবার দেখ এইখানে যদি ভালো করে খেয়াল করে দেখিস, আমি এখান থেকে লিখে নিচ্ছি, কি লিখবো, না এখান থেকে দেখ এইটাকে এক কাজ কর, এইটাকে কাজে লাগাবো, আমরা লিখবো অ্যাকচুয়ালি 1 থেকে, ঠিক আছে, এইটাকে আমরা কাজে লাগাচ্ছি, 1 নাম্বারটাকে আমি দেখ ইন্টিগ্রেট করব বোথ সাইডকে, ঠিক আছে? 1 নাম্বার রিলেশনটাকে ইন্টিগ্রেট করতে গেলে তোকে কি করতে হবে, এটাকে এমনি এমনি ইন্টিগ্রেট করা যাবে না দেখ, 2 du d থিটা দিয়ে মাল্টিপ্লাই করে নিতে হবে, তারপর ইন্টিগ্রেশনটা করতে পারবি। তাহলে দেখ আমি 1 নাম্বার সমীকরণটাকে যদি 2 du d থিটা দিয়ে মাল্টিপ্লাই করে নিই প্রথমে, তাহলে দেখ কি আসবে দেখে না একটু, আমরা এটাকে দেখ লিখছি 2 du d থিটা, ঠিক আছে, ইন্টু ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার প্লাস 2u du বাই ডি থিটা, 2u du বাই ডি থিটা সমান ডান দিকটা হবে কত, না 2f/h² ইন্টু du/d থিটা, ঠিক আছে, 2f/h² du/d থিটা। তাহলে এখান থেকে দেখ এইটাকে আমি লিখে নিচ্ছি, or d/d থিটা অফ du/d থিটা, এই জিনিসটা দেখ হোল স্কোয়ার হলো। আচ্ছা, প্লাস 2u du/d থিটা সমান এটা হয়ে যাবে দেখ 2f/h² ইন্টু du/d থিটা।
আচ্ছা এবার দেখ এটাকে ডি থিটা দিয়ে মাল্টিপ্লাই করে দে, তাহলে হবে দেখ ডি অফ ডিইউ বাই ডি থিটা তার হোল স্কোয়ার হয়ে গেল প্লাস 2u du সমান এদিকটা হয়ে যাবে দেখ 2f বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ডিইউ। এবার তুই ইন্টিগ্রেশন নিয়ে নে বোথ সাইডে, তাহলে দেখ এটা ইন্টিগ্রেশন, এটা দেখ ইন্টিগ্রেশন, এটা ইন্টিগ্রেশন প্লাস একটা সঙ্গে সঙ্গে কনস্ট্যান্ট অ্যাড করে দিলাম। ঠিক আছে, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কি হয় জানিস, এটা ইন্টিগ্রেশন করলে হয় ডিইউ বাই ডি থিটা তার হোল স্কোয়ার প্লাস এটা ইন্টিগ্রেশন করলে কি হয় জানিস ইউ স্কোয়ার হয় বাই দেখ এখানে কিন্তু এফটা তুই এখানে ইন্টিগ্রেশনের বাইরে বার করতে পারবি কাকে, 2f/h² কিন্তু বার করতে পারবি না, কারণ এফটা আমি একটু আগে কি বললাম, এফটা ইন জেনারেল আর এর ফাংশন হয়, আবার আরটা ইউ এর ফাংশন, তার মানে এফটা ইউ এর ফাংশন, তার মানে কিন্তু এফটা ইউ এর ফাংশন হওয়ার জন্য এটা তো কনস্ট্যান্ট হবে না, ইন্টিগ্রেশনটা আছে ইউ এর ওপরে ডিইউ আছে, তাহলে এখান থেকে আমি বাইরে বার করতে পারবো কাকে, না 2/h²কে। তাহলে দেখ সেক্ষেত্রে 2/h² যদি বাইরে বার করে দিই আমি, তাহলে কত হয়ে যাচ্ছে বল, না এখান থেকে পেয়ে যাচ্ছিস তোর 2f, ঠিক আছে 2f, সরি টুটা এখানে নিয়ে নে, 2f/u² du প্লাস সি দেখ লেখা যাবে। এবার এইখান থেকে দেখ আমি h² যদি কোনাকুনি গুণ করে দিই, ঠিক আছে আমি মনে কর এই লাইনেতেই h² যদি কোনাকুনি গুণ করি বা এর পরের লাইনেও h² গুণ করলে অসুবিধা কিছু নেই, h² ইন্টু তাহলে দেখ আমাদের পেয়ে যাচ্ছি কত না ডিইউ বাই ডি থিটা তার হোল স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার সমান এই দিকটা তাহলে থাকছে দেখ 2f/u² ডিইউ প্লাস সি। ঠিক আছে, সি এর সাথে h² গুণ হবে মানে h² কনস্ট্যান্ট সিও কনস্ট্যান্ট, এখানে তোর সি ড্যাশ আসতে পারে বা যে কোনো একটা কনস্ট্যান্ট ধরে নিবি, এখানে সি ড্যাশে আমি নয় ধরলাম। ঠিক আছে, তাহলে এখন দেখ আমরা 2 নাম্বার সমীকরণটাকে যেটা প্রথমে লিখেছিলাম দেখ এই সমীকরণটাকে এখন ইউজ করব, তাহলে কি পেয়ে যাব দেখ এখন এটাকে যদি ইউজ করা হয় যে নাও ইউজিং টু তাহলে দেখ সেক্ষেত্রে ভি স্কোয়ার সমান ছিল দেখ h² ইন্টু ডিইউ বাই ডি থিটা তার হোল স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা পেয়েছিলাম, তাহলে এবার ডিইউ বাই এই টোটাল জিনিসটার মানই দেখ হয়ে যাচ্ছে কত আমাদের, না এই টোটাল জিনিসটার মানই হয়ে যাচ্ছে দেখ 2f/u² ডিইউ প্লাস দেখ সি ড্যাশ হবে। এবার দেখ আমরা জানি কি, না ইউ সমান হচ্ছে 1/r, তাহলে ইউ সমান যদি 1/r হয় তাহলে ডিইউ সমান কত পাবি, না -1/r² dr। এবার তুই বলবি স্যার ইউটা থেকে আমি আবার আর এ কেন নিয়ে যাব, আমাদের তো এইখানে ইউ ছিল ভালোই ছিল, না আর এ নিয়ে যেতে হবে এই কারণে এই লাইনটার পরে তোকে বোথ সাইডে প্রপার লিমিট নিয়ে ইন্টিগ্রেশনটি করতে হবে। ঠিক আছে, এবার যখনই তুই ইন্টিগ্রেশন করবি তখন ওই যে ডিস্টেন্সের ব্যাপারটা আসছে, ঠিক আছে ফ্রম ইনফিনিটি থেকে অ্যাট এ পয়েন্ট আন্ডার কনসিডারেশন বললাম, সেই জন্য তোকে কিন্তু এইখানে ইউ এর ফাংশনটাকে আর এতে কনভার্ট করে নিতে হচ্ছে যাতে আর এর লিমিটটা আমি বসাতে পারি। তাহলে দেখ এখান থেকে কি পেয়ে যাব না 2f/u² মানে হয়ে যাবে বল কত, না বাই 2f/u² মানে হচ্ছে দেখ 2f/r², ঠিক আছে ইন্টু ডিইউ মানে হচ্ছে -1/r² dr প্লাস সি ড্যাশ, তার মানে অ্যাকচুয়ালি কত পাচ্ছিস বল, না তার মানে অ্যাকচুয়ালি পাচ্ছিস দেখ r² কেটে যাচ্ছে -2 ইন্টু ইন্টিগ্রেশন এফ dr প্লাস সি ড্যাশ, বাঁ দিকটা আছে কিন্তু v² আমাদের। ঠিক আছে, এবার দেখ আমি প্রপার লিমিট নিচ্ছি, এবার ভালো করে বোঝ, ডেফিনেশনটা আবার রিপিট করছি, ডেফিনেশনে কি বললাম, না পার্টিকেলটা স্টার্ট করছে ফ্রম রেস্ট অ্যাট ইনফিনিটি টু এ পয়েন্ট আন্ডার কনসিডারেশন, তাহলে পার্টিকেলটা যেহেতু ইনফিনিটি থেকে স্টার্ট করছে এবং ইনফিনিটিতে স্টার্ট করা মানে পার্টিকেলের ভেলোসিটি তখন 0 হয়ে যাবে এবং পার্টিকেলটা একটা ভেলোসিটি অ্যাকোয়ার করছে এবং সেই ভেলোসিটিটা কত ধরেছি, না সেই ভেলোসিটিটা দেখ বলেছি এখানে এই যে হুইচ অ্যাকোয়ার্স এ ভেলোসিটি ক্যাপিটাল ভি অ্যাট এ ডিস্টেন্স আর। তাহলে বল দেখি এই লাইনটার বোথ সাইডে যদি আমি প্রপার লিমিট নিই তাহলে কি নিতে পারবো, না এই দিকটা দেখ হয়ে যাবে তাহলে কত, দেখ ভি ইজ ইকাল টু 0 থেকে ক্যাপিটাল ভি, ঠিক আছে কারণ সে ইনফিনিটিতে রেস্ট অবস্থায় থেকে যাত্রা শুরু করছে তার মানে ভি সমান 0, আর পার্টিকেলটা ভেলোসিটি অ্যাকোয়ার করছে কোথায়, ক্যাপিটাল ভি ভেলোসিটি অ্যাকোয়ার করছে, তাহলে এটা হয়ে যাচ্ছে দেখ স্মল v², লিমিট দিয়ে দিলাম তোর 0 টু ক্যাপিটাল ভি। আচ্ছা এবার ডান দিকটা বলতো কত লিখবো, সমান -2 ইন্টু ইন্টিগ্রেশন, এবার পার্টিকেলটা স্টার্ট করছে থেকে ইনফিনিটি থেকে, ইনফিনিটি থেকে রেস্ট অবস্থায় স্টার্ট করছে তার মানে ছোট হাতের আর সমান নিশ্চয়ই কি হবে ইনফিনিটি, আর পার্টিকেলটা যাচ্ছে কোথায়
ইনফিনিটি থেকে তোর রেস্ট অবস্থায় শুরু করে পার্টিকেলটা যাচ্ছে কোথায় না, দেখ, হুইচ অ্যাকোয়ার্স এ ভেলোসিটি ক্যাপিটাল ভি অ্যাট এ ডিস্টেন্স ক্যাপিটাল আর ফ্রম দ্য সেন্টার অফ ফোর্স। তার মানে এই যে অ্যাট এ ডিস্টেন্স ক্যাপিটাল আর, তার মানে এইখানে দেখ আপার লিমিটটা তাহলে কত হয়ে যাবে না, স্মল আর ইজ ইকাল টু ইনফিনিটি থেকে স্মল আর ইজ ইকাল টু ক্যাপিটাল আর, এটা হয়ে যাচ্ছে ভেতরে এফ ডি আর। আর এটা তো ডেফিনাইট ইন্টিগ্রাল যখনই হয়ে যাবে এটা থাকবে না, কনস্ট্যান্ট জিরো হয়ে যাবে। তাহলে এখান থেকে কি পেয়ে গেলি বলতে কি না, এখান থেকে দেখ পেয়ে গেলি ক্যাপিটাল ভি স্কোয়ার। ঠিক আছে, এটা ইন্টিগ্রেশন দেওয়া মানে এটাকে একবারে লিমিট নিয়ে নেয় জিরো টু ক্যাপিটাল ভি। তাহলে এখান থেকে দেখ ক্যাপিটাল ভি স্কোয়ার সমান পেয়ে যাচ্ছিস কত না, -2 ইন্টু ইন্টিগ্রেশন ইনফিনিটি থেকে আর ক্যাপিটাল এফ ডি আর, এটা পেয়ে যাচ্ছিস। বা এটাকে পরের লাইনে মাইনাসটাকে যদি অমিট করে নিস, ঠিক আছে, এই ইন্টিগ্রেশনে যদি অ্যাবজর্ব করে নিস, তাহলে 2 ইন্টু আর থেকে ইনফিনিটি ক্যাপিটাল এফ ইন্টু ডি আর, এটাই হয়ে যাচ্ছে ভেলোসিটি ফ্রম ইনফিনিটিতে ফর্মুলা তোর। যখন কোনো একটা পার্টিকেল তোর রেস্ট অবস্থায় অ্যাট ইনফিনিটি থেকে যখন কোনো একটা পয়েন্ট যাবে, ঠিক আছে, তখন ট্রাভেল করবে যখন, তখন পার্টিকেলটা যে ভেলোসিটিটা অ্যাকোয়ার করবে সেই ভেলোসিটিটা কি বলা হচ্ছে, ইজ কল্ড ভেলোসিটি ফ্রম ইনফিনিটি, এবং যার মানটা কার সাথে সমান হলো না, -2 ইন্টু ইন্টিগ্রেশন ইনফিনিটি থেকে ক্যাপিটাল আর এফ ডি আর। এবার তোকে যেরকম দূরত্ব বলবে কোশ্চেনে, মনে কর অ্যাট এ ডিস্টেন্স এ দূরত্ব বললো, তাহলে তখন লিমিটটা -2 ইন্টু ইনফিনিটি থেকে এ হবে, বা যেরকম দেওয়া থাকবে কোশ্চেনেতে অ্যাকর্ডিংলি সেই অনুযায়ী কিন্তু এইখানে লিমিটে আর এর মানটা চেঞ্জ করতে হবে, কিন্তু লোয়ার লিমিট কিন্তু সবসময় এক থাকবে। কারণ এখানে অঙ্কগুলোতে ভেলোসিটি ফ্রম ইনফিনিটি কথাটা দেখবি মেনশন করে দেওয়া থাকবে অঙ্কগুলোতে, সেজন্য লোয়ার লিমিট কোনো চেঞ্জ হবে না। এবার যে যে দূরত্বটা যাবে বা যেরকম বলে দেওয়া থাকবে সেই অনুযায়ী এই আপার লিমিটটা কিন্তু চেঞ্জ করতে হবে তোকে অঙ্কগুলো করার সময়। এবং ভেলোসিটি ফ্রম ইনফিনিটি এই যে ফর্মুলাটা, এই ফর্মুলা তোকে কিন্তু অ্যাপ্লাই করে প্রবলেমগুলো আমরা করব। তাহলে দেখ এইখানে ভেলোসিটি ফ্রম ইনফিনিটির ডেফিনেশনটা এবং এর সাথে এই এক্সপ্রেশনটা যেটা বার করা হলো ক্লিয়ার হলো কিনা দেখ।